আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটাকে অনেকে দেখেছেন কিন্তু না দেখার ভান করে বসে আছেন। কাজটা একই কিন্তু আইন দুজনের জন্য আলাদা। বিষয়টা কেমন একটা লাগলো না? হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো চলুন বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা দেখেছি হযরত মাওলানা মাহমুদ মাদানী নরেন্দ্র মোদী বা আরএসএস এর সাথে সম্পর্ক করেছেন। আর অন্যদিকে আছে হযরত মাওলানা বদরুদ্দিন আজমাল এবং আসাদুদ্দিন ওয়াইসি সাহেব। এই কয়জন মানুষকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে। কেন হচ্ছে, কি বৃত্তান্ত, সবকিছু এই ভিডিওতে খুলে বলবো। যখন মাহমুদ মাদানী নরেন্দ্র মোদী বা আরএসএস এর সাথে সম্পর্ক রাখেন তখন সেটাকে বলা হয় হিকমত। কিন্তু যদি আসাদুদ্দিন ওয়াইসি সাহেব এবং বদরুদ্দিন আজমাল সাহেব দুজন একসাথে কাজ করেন তখন সেটাকে বলা হয় সাম্প্রদায়িকতা। কিন্তু প্রশ্ন আমার একটাই, একই কাজ কিন্তু বিচার দুই রকম কেন? মাওলানা মাহমুদ মাদানী তিনি মুসলমানদের সামনে বক্তব্য দেন বা কথা বলেন তখন তিনি হয়ে যায় রাহবার। কিন্তু অন্যদিকে আসাদুদ্দিন ওয়াইসি যিনি পার্লামেন্টে মুসলমানদের পক্ষে লড়াই করেন, সবসময় মুসলমানদের পক্ষে লড়াই করেন, তিনি হয়ে যায় মুসলমানদের গাদ্দার। আর তার বক্তব্যকে বলা হয় ভড়কাও ভাষণ। যে মানুষটা 3 তালাক নিয়ে, ওয়াকফ বিল নিয়ে এবং বিভিন্ন বিভিন্ন বিল পাশ করেছে সরকার, তার বিরুদ্ধে আন্দোলন করেছে পার্লামেন্টে, সেই মানুষটাকে বলা হয় গাদ্দার। হ্যাঁ, আফসোস। আর যে মানুষটা বিজেপির সাথে হাত মিলাচ্ছে, আরএসএস এর সাথে হাত মিলাচ্ছে, তাকে বলা হয় উম্মতের রাহবার। আসামে নির্বাচনের সময় মাওলানা বদরুদ্দিন আজমাল আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের কাছে সাহায্য চেয়েছিলেন। তারপরে তিনি চলে গিয়েছিলেন ভোট প্রচারে আসামে, কারণ তিনি মনে করেছিলেন এটা উম্মতের জন্য অনেক প্রয়োজন। তারপরে বদরুদ্দিন আজমালের কাছে জমিয়ত থেকে নোটিশ গেল যে আপনি কেন সাম্প্রদায়িক দলের সাথে যুক্ত হয়ে আছেন। মাহমুদ মাদানী সাহেব, আপনি কি বলতে চাচ্ছেন? আপনি বিজেপির সাথে, আরএসএস এর সাথে হাত মিলিয়ে আপনি বলছেন আপনি ঠিক, আর যারা উম্মতের খাতিরে দিনের পর দিন লড়াই করছে মাঠে ময়দানে তারাই ভুল, তারা কমের গাদ্দার, এটাই বলতে চাইছেন? আপনার নোটিশ অনুযায়ী এটাই বোঝা যাচ্ছে যে আপনার বক্তব্য হচ্ছে আপনি একাই ঠিক আর বাকি সবাই ভুল। আপনি নরেন্দ্র মোদী আরএসএস এর সাথে হাত মিলাচ্ছেন তখন এতে কোনো দোষ নেই, কিন্তু একজন মুসলমান ভাই অপর মুসলমানের সাথে হাত মিলাচ্ছে তখন দোষ হয়ে যাচ্ছে। আপনার নোটিশের বক্তব্য অনুযায়ী আপনি একাই ঠিক আর বাকি সবাই সাম্প্রদায়িক। আপনি এটা বলুন যে কোন লালসা বা কোন কারণে জমিয়ত উলামায়ে হিন্দ দুই টুকরো হয়ে গেল। আপনার কাছে একটি প্রশ্ন, আপনি কেন বিজেপির সহযোগী দলের রাজ্যসভায় গেলেন? আপনি সেখানে গিয়ে বিজেপি আরএসএস এর সাথে বৈঠক করেছেন। ছি ছি ছি, লজ্জা লাগা উচিত আপনার। যারা সর্বদা মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার করে, মা বোনদের ইজ্জতের দাম নেই যাদের কাছে, তাদের সাথে আপনি বৈঠক করেছেন। ছি, লজ্জা লাগা উচিত আপনার। আপনি নিজে বিজেপির সাথে বৈঠক করছেন, এটা হচ্ছে আপনার হিকমত। আর যারা মাঠে ময়দানে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, প্রতিবাদ করছে, তারা হচ্ছে সাম্প্রদায়িক। ছি ছি ছি। একদিকে বলছেন রাজনীতির কোনো কাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু বাস্তবে দেখা যায় রাজনীতির সকল কাজেই যুক্ত থাকা হচ্ছে। এটা কেমন কথা? কথায় এক, কাজে আরেক। আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, যদি আপনার ক্ষমতা থাকে মানুষের জন্য ভালো কিছু করার, তাহলে আপনি করুন। কিন্তু যারা মাঠে ময়দানে কাজ করছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, প্রতিবাদ করছে, তাদের কাজ করতে দিন। কিন্তু যারা মাঠে ময়দানে কাজ করছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, তাদের কাজ করতে দিন, কারণ তাদের ক্ষমতা আছে ভুলকে ভুল বলা, ঠিককে ঠিক বলা। কিন্তু আপনার এ ক্ষমতা নেই। সেই জন্য বলছি, যারা কাজ করছে তাদের কাজ করতে দিন। আপনি একটা চেয়ারের লোভে বিজেপি আরএসএস এর পা চাটছেন। ছি ছি ছি। তাই বলছি, যারা কাজ করছে তাদের কাজ করতে দিন। আর যে মানুষ সত্যের পাশে দাঁড়াতে পারে না, সে আসলে কোনো জিন্দা মানুষ নয়, সে মৃত মানুষ। সে স্বাধীন দেশের স্বাধীন মানুষ নয়, সে তার কাছে তার চিন্তাবন্দী। তাই বলছি, নিজের অধিকার বুঝে নিন এবং 100% অংশগ্রহণ করার চেষ্টা করুন। আর স্বাধীন চিন্তার মানুষ হন। ঠিককে ঠিক, ভুলকে ভুল বলতে শিখুন, তাহলেই আমরা স্বাধীন। তো গাইজ, আপনাদের কি মত? এটা কি ডবল স্ট্যান্ডার্ড নয়? কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।